গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নম। কৃষ্ণ পিতামাতার নাম? দেবকী, মার নাম দেবকী, পিতার নাম বাসুদেব। দেবকী আর বাসুদেব। দেবকী আর বাসুদেব। বাসুদেব না, একটু ভুল হচ্ছে এখানে, একটু ভালোভাবে বলে। কৃষ্ণর কতজন স্ত্রী ছিলেন? কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো সনাতন ধর্ম বিষয়ক বিভিন্ন মজার কুইজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভু কেমন আছেন? ভালো আছে। তো প্রভু আপনার নাম? শান্তচন্দ্র দে। অনেক সুন্দর নাম প্রভুর। তো আপনারা এই যে মন্দিরে আছেন, প্রায় কি আপনাদের মন্দিরে আসা হয়? প্রায় আসা হয়। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা কুইজের আয়োজন করেছি আমাদের এই সনাতন ধর্ম প্রচারের উদ্দেশ্যে, বুঝতে পারছেন? তো আমরা আপনাকে 5টি প্রশ্ন করব। তো এই 5টির মধ্যে আপনি যদি 4টির উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো প্রভু আপনাকে আমরা প্রথম প্রশ্ন করবো, তো এই যে মন্দিরে বেড়াতে আছেন, এটা কি মন্দির? লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির অর্থাৎ এই লক্ষ্মীনারায়ণ কোন যুগের অবতার? সত্যযুগের। কোন যুগের? সত্যযুগের। সঠিক সত্যযুগের। সত্যযুগের। শিওর আপনি? শিওর। প্রভু আপনি কি শিওর? সত্যবীরে। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীনারায়ণ হচ্ছেন সত্য যুগের অবতার। তো আমরা এবার দ্বিতীয় প্রশ্নে আসি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তো তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি যে আপনি কৃষ্ণলীলা পছন্দ করেন নাকি রামায়ণ? কৃষ্ণলীলা। কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। তো আপনি প্রথমে বলবেন যে কৃষ্ণর পিতামাতার নাম কি? দেবকী, বাসুদেব। কৃষ্ণ পিতামাতার নাম? হ্যাঁ, কৃষ্ণ পিতামাতার নাম? দেবকী, মার নাম দেবকী, পিতার নাম বাসুদেব। দেবকী, বাসুদেব। প্রভু আপনি বলেন। দেবকী আর বাসুদেব। দেবকী আর বাসুদেব। বাসুদেব না, একটু ভুল হচ্ছে এখানে, একটু ভালোভাবে বলে। বসুদেব। অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে। তো আসলে বাসুদেব হচ্ছে কৃষ্ণের নাম, কৃষ্ণ বাসুদেব, বাসুদেব কৃষ্ণ। আর কৃষ্ণের বাবার নাম হচ্ছেন বসুদেব। তো অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে। তো অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে। তো ওনারা 2টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে পেরেছেন। তো এবার আমরা আসবো তৃতীয় প্রশ্নে। তো তৃতীয় প্রশ্নে যাওয়ার আগে দ্বিতীয় প্রশ্নের আরেকটি অংশ আছে, তো এটি আপনাদের কাছ থেকে জানবো। তো কৃষ্ণের মা বাবা দেবকী আর বসুদেব, তাই না? ওনারা আছে জন্মদাতা পিতামাতা, তাই না? তো লালিত পালিত পিতামাতাকে? যশোদা, যশোদা মা আর নন্দন। নন্দন কি? পিতা। ভালোভাবে বলেন। নন্দ। যশোদা আর হয়েছে পালক মাতা, আর নন্দ রয়েছে যা পালক পিতা, নন্দ মহারাজ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো প্রভু সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তো এবার প্রভুর কাছে আমরা জানবো। তো ওনারা 3টি প্রশ্নের মধ্যে 3টির উত্তরই সঠিক দিয়েছেন। তো এবার আমরা আসবো চতুর্থ প্রশ্নে। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে, কৃষ্ণর কতজন স্ত্রী ছিলেন? প্রভু বলেন, কৃষ্ণের কতজন স্ত্রী? কৃষ্ণের কতজন স্ত্রী? কৃষ্ণের কতজন স্ত্রী? প্রভু মোবাইলে কি গুগলে সার্চ দিচ্ছেন নাকি আপনি? গুগল দেখেও কিন্তু এখন সব কিছু পাওয়া যায়। যেরকম আমরা মোবাইলে আমরা আসলে মোবাইলটাকে কিন্তু ধর্মীয় কাজে ব্যবহার করতে পারি। আমি জানি না সব। আপনি প্রভুরা কয়টি প্রশ্ন হয়েছিল আপনাদের? 4টি। 4টির মধ্যে ওনারা 3টির উত্তর দিয়েছেন। তো আর একটি প্রশ্ন আছে। তো এই প্রশ্নের উত্তর দিতে পারলে ওনাদের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার আছে। তো শেষ প্রশ্ন। তো প্রভুরা আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। এই শেষ প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের জন্য একটা পুরস্কার রয়েছে। তো পারবেন তো এই শেষ প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ, পারবো। প্রভু চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ প্রভু থেকে। তো আমরা এই শেষ প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান কাকে দান করেন এবং কোথায়? কুরুক্ষেত্রে অর্জুনকে দান করেছেন। কুরুক্ষেত্রে মহাভারত যুদ্ধে অর্জুনকে দান। সত্যি? ওনার উত্তরটা কি সঠিক হয়েছে? অর্জুন। ওনার উত্তরটা কি সঠিক আছে? কুরুক্ষেত্রের মানে উনি বলেছেন মানে কুরুক্ষেত্রের মাঠে
অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন, এটা কি সঠিক? দান করেছে অর্জুনকে। সঠিক সঠিক এটা। জি জি। অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে। তো ওনারা 5টির মধ্যে 4টির উত্তর দিয়ে দিয়েছেন, তো অনেক সুন্দর। তো এখন আমরা আরেকটি প্রশ্ন, বোনাস প্রশ্ন হিসেবে আপনাদের কাছে রাখবো, যেহেতু আপনারা সুন্দরভাবে উত্তর দিয়েছেন, তো একটি বোনাস প্রশ্ন রাখবো। তো এই বোনাস প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণের হাতে যে চক্র রয়েছে, এই চক্রের নাম কি? সুদর্শন চক্র। সুদর্শন চক্র। তবু আপনি সুদর্শন না? সুদর্শন চক্র। সঠিক, উনি বলেছেন সুদর্শন। হ্যাঁ সঠিক সঠিক, এটা সঠিক। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো ওনারা অনেক সুন্দরভাবে অনেক প্রশ্ন সব হ্যাঁ, এইটাই এইটাই। তো প্রভু অনেক সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কি প্রণাম মন্ত্র জানেন? জানি। কৃষ্ণের প্রণাম মন্ত্র বলেন দেখি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। প্রভু আপনি? জানি না। তো রাধারানীর প্রণাম মন্ত্র রাধারানী জানেন না? তো আপনাকে পুরস্কার হিসেবে আমরা একটা গ্রন্থ দিব, এটি হচ্ছে ভক্ত প্রশিক্ষণ গ্রন্থ। তো এই গ্রন্থটার মাধ্যমে আমাদের একজন নতুন ভক্ত হিসেবে, মানে একজন সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আমাদের কী কী মন্ত্র জানা প্রয়োজন এবং জানা উচিত কোন কোন বিষয়, এই সম্পর্কে জানতে পারবেন এই গ্রন্থ থেকে। তো এটা আপনাদেরকে আমরা এই পুরস্কার হিসেবে দেবো। তো আপনারা কি খুশি? এই যে গ্রন্থটা- হরে কৃষ্ণ। তো সবার দেশে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে আমাদের সহযোগিতা করার জন্য। হরে কৃষ্ণ প্রভু।